আমরা ষষ্ঠীর সন্ধ্যায় রয়েছি ব্যারাকপুরের নোনা বারোয়ারি ওয়েলফেয়ার সোসাইটিতে। এখানকার 105তম বর্ষের এবারের নিবেদন খুবই মর্মস্পর্শী একটি বিষয় নিয়ে, অপেক্ষার শেষ প্রহর। ক্যামেরাম্যান সন্দীপ পাল তোমাকে ছবিটা দেখাচ্ছে। এখানে প্রত্যেকে বিভিন্ন জামা রয়েছে, জামা মানে বিভিন্ন পেশায় নিযুক্ত যারা মানুষ, এবং তারা ইঁদুর দৌড়ে দৌড়াচ্ছেন, তারা ভুলে যাচ্ছেন তাদের অতীত। তাদের মায়েরা অসহায়, তারা শেষ জীবনে প্রতীক্ষা করছে, তারা অপেক্ষায় রয়েছেন। কিন্তু যে ছেলেদের তারা তিল তিল করে কষ্ট করে বড় করেছেন, কিন্তু তাদের ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। একটা প্রতীকী ছবি দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ঘড়ি, বিভিন্ন ঘড়ি রয়েছে বিভিন্ন মডেলের। ঘড়ি মানে সময়, সময় মানে অপেক্ষা, অর্থাৎ বৃদ্ধ মায়েরা অপেক্ষায় রয়েছেন। তার পাশাপাশি আরও একটা ছবি সন্দীপ তোমাকে দেখাবে, যে শেষ বয়সে মা শেষ শয্যায় রয়েছেন হাসপাতালে, এবং তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, তার পাশে কেউ নেই। অর্থাৎ তিল তিল করে যে ছেলেকে তিনি বড় করেছেন, তার ঠিকানা কোথাও হয়েছে বৃদ্ধাশ্রমে, কোথাও তিনি একাকী রয়েছেন। কথা বললেও উদ্যোক্তাদের সঙ্গে যে এই মণ্ডপ ভাবনার কারণ। দেখুন, বর্তমান পরিস্থিতিতে দিনে দিনে আমরা যেহেতু সমাজসেবা, রাজনীতি বলুন, যার সাথে যুক্ত থাকি, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সারা বছর বয়স্ক মায়েদের, বয়স্ক বাবাদের বৃদ্ধাশ্রমের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়া, অথচ দুর্গা মায়ের সময় মায়ের পুজো, কোথাও গিয়ে যেন মনে হচ্ছে সামাজিক একটা দায়িত্ববোধের কথা স্মরণ করতে চাইছেন উদ্যোক্তারা, এবং সেই কারণে অপেক্ষার শেষ প্রহর। আর সেটাই বিভিন্ন প্রতীকী চিত্র এবং সরঞ্জামের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এবার আপনাদের সামনে তুলে ধরবো সল্টলেক এজে ব্লকের সন্ধ্যারতির ছবি। আর এবার আপনাদের সামনে রাখবো ষষ্ঠীর সন্ধ্যায় জেলার সেরা কয়েকটি পুজো মণ্ডপের ছবি।
জেলা থেকে এবার একেবারে দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাব ষষ্ঠীতে কি ছবি ধরা পড়লো আমাদের প্রতিনিধি মনামি রায় তুলে ধরেছেন, দেখুন। এই মুহূর্তে আমরা রয়েছি মুদিয়ালি ক্লাবে। মুদিয়ালি ক্লাবের 91তম বর্ষের থিম আত্মসূচি, আর সেই পুরো মণ্ডপটা তৈরি করা হয়েছে মাটির জিনিসপত্র দিয়ে। মাটি এবং আগুন দুজনকে শুদ্ধ করছে এবং সেখান থেকেই তৈরি হচ্ছে নতুন আবার কিছু বাসন বা মাটির কোনো জিনিস। মাটিকে যতবার নতুন করে ভাঙা হয় আবার নতুন করে তৈরি হয় এবং আগুনে ঝলসে সেটাকে শুদ্ধ করা হয় এবং এবছরের থিমে সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছে মুদিয়ালি। দেবীর কথা বলা হয়, মা দুর্গার কথা বলা হয়, আর তার সাজ রয়েছে ডাকের সাজে। বহু বছর পর মুদিয়ালিতে আবার ডাকের সাজের প্রতিমা দেখা গেল এবং তার সাথেই ষষ্ঠীর সন্ধ্যেতে মানুষের যে পরিমাণ ভিড়, যে পরিমাণ দর্শনার্থীদের ভিড়, সেটা সত্যি চোখে পড়ার মতন। কাতারে কাতারে মানুষ মুদিয়ালি ক্লাবের মণ্ডপের ভেতরে ঢুকছে এবং তার সাথেই তারা কিন্তু ফোন বন্দি করে চলেছেন প্রতিমাকে এবং মুদিয়ালি ক্লাবের থিমকে। বৃষ্টি বা ঝড় কোনো কিছুকেই তোয়াক্কা না করে মানুষ বেরিয়েছে তাদের এই দুর্গা পুজোকে সেলিব্রেট করতে, উদযাপন করতে। সত্যি তারা করছে, কারণ দর্শনার্থীদের যে সংখ্যা সেগুলো দেখলেই বোঝা যায় যে অসংখ্য মানুষের ভিড় জমেছে এই মুদিয়ালি ক্লাবে। এবং শেষে যে কথাটা বারবার ফিরে আসছে সেটা হচ্ছে মুদিয়ালি ক্লাবের এবছর মা দুর্গার যে প্রতিমা, সেই ডাকের সাথে বহুদিন পর মুদিয়ালি ক্লাবে আবার মা দুর্গাকে দেখা গেল। ক্যামেরায় অজয় দাসের সাথে মনামি রায়, এবিপি আনন্দ, কলকাতা।